ধীরগতিতে কমছে বন্যার পানি, এখনো পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এই জেলায় পানিবন্দী মানবেতর দিন কাটছে বানভাসীদের। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। পানিতে বাড়ি ঘর রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছে কয়েক লাখ মানুষ, লক্ষ্মীপুরে পানিবন্দী আছে 7 লাখ মানুষ। ধীর গতিতে বন্যার পানি কমছে কুমিল্লাতে, তবে এখনও পানিবন্দী আছে 7 উপজেলার 10 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। নোয়াখালী বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি রনি নোয়াখালীর বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা, পানি কি কমছে কিনা এবং ত্রাণ তৎপরতা কেমন চলছে, সব মিলিয়ে জানাবেন। ফাহমিদা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। কোথাও পানি হালকা কমেছে এবং কোথাও বেড়েছে। তবে সর্বশেষ মানুষ পানিবন্দী হয়ে নাকাল অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলায় যে মানুষ হাঁটু পরিমাণ পানি মারিয়ে গ্রাম অঞ্চলের সড়ক থেকে বিভিন্ন প্রধান সড়ক ও শহরের সড়কগুলোতেও চলাচল করছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, গতকাল সকাল এবং দুপুরের দিকে নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের 2 জন লাইনম্যান সহ এক শিক্ষার্থী বিদ্যুৎ পৃষ্ঠে নিহত হয়। স্থানীয়রা জানিয়েছেন যে অতি বন্যার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তারা কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এ নিয়ে নোয়াখালীতে বন্যায় সৃষ্ট সমস্যায় 8 জনে পর্যন্ত নিহত হয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। অপরদিকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি যে সেখানে শিশু খাদ্যেরও সংকট রয়েছে এবং যেই গ্রাম অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যন্ত অঞ্চলের আশ্রয়গুলো, সেগুলোতে তো কিন্তু খাদ্য সমস্যাও রয়েছে কিছুটা। তবে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো হাহাকার করছে। তারা অভিযোগ করছে যে তাদের খাবার সংকট, বিশুদ্ধ পানির সংকট এবং তারা যে পানিবাহিত রোগ আক্রান্ত রয়েছেন সেসব ওষুধেরও সংকট রয়েছে। আমি গতকাল রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি এবং দেখেছি এই কোম্পানিগঞ্জ থেকে যে বসুরহাট থেকে যে ফেনীমুখী যে সড়ক রয়েছে, এটি একটি প্রধান আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটিতে কিন্তু যান চলাচল একেবারেই কমে গেছে। এখানে কোমর এবং কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। এতে করে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ফেনী নেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে আমি দেখেছি কাভার ভ্যান ট্রাকে করে চলাচল করতে। আজ সকালে আমি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লঘুচাপ বিরাজ থাকায় নোয়াখালীতে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাহমিদা, আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি জানাতে আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে। সাদ্দাম, দুর্গত এলাকার কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে 5টি ইউনিয়ন সেগুলো কিন্তু প্লাবিত ছিল। প্লাবিত হওয়ার পরে কিন্তু এই আখাউড়া উপজেলায় 11টি আশ্রয় কেন্দ্র করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই 11টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 1500 পরিবার, পানিবন্দী যে সমস্ত 1500 পরিবার ছিলেন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। এই মুহূর্তে টানা বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু আমরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়ার যে নিম্নাঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেসে উঠেছে, কিন্তু রয়ে গেছে তার ক্ষত চিহ্ন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু 2-3টি পরিবারের বসত ভিটা কিন্তু পানির তুরে নিয়ে গেছে এবং একেবারে কিন্তু অসহায় হয়ে পড়েছে। এই পরিবারগুলোকে কিন্তু উপজেলা প্রশাসন পক্ষ থেকে কিংবা স্বেচ্ছাসেবী অন্যান্য দল মত নির্বিশেষে যারা আছেন তারা কিন্তু বিভিন্নভাবে পুনর্বাসনের জন্য সহযোগিতা করছেন এবং সব মিলে আমরা বলতে পারি যে ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়ার যে বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। এখানে জানেন, এখানে এই এলাকায় কিন্তু মৎস্যজীবীরা মৎস্য চাষ করছেন, কিংবা বর্তমানে যে সবচেয়ে বেশি যে খারাপের ক্ষয়ক্ষতির চিহ্ন আসছে, যে পানির যেই তুর ছিল, সেই পানির তুরে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট, বাড়ি সবগুলো কিন্তু ভেঙে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছি, কখনো কল্পনাই করিনি এখানকার স্থানীয়রা যে আসলে এই জায়গার এত বড় ক্ষত চিহ্নের আকার ধারণ করবে। এবং আমার পেছনেই ছিল একটি বসত ভিটা, সেই বসত ভিটাটা কিন্তু পর্যন্ত পানির তলে নিয়ে যায়। ফলে কিন্তু এখানে ৩টি পরিবার কিন্তু একেবারে অসহায় হয়ে পড়ে। সব মিলিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু ক্ষত চিহ্নর পরিমাণ, যে ক্ষয়ক্ষতি, সেটা কিন্তু বাড়ছে। এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এলাকাবাসী সহ সবার একটাই দাবি, যে তারা বন্যার পরবর্তীতে যারা এই মুহূর্তে গর্ভী বাড়ি ছাড়া হয়েছেন, তারা যেন উপজেলা প্রশাসন কিংবা দলমত নির্বিশেষে যারা, কিংবা স্বেচ্ছাসেবী যারা সামাজিকভাবে কাজ করছেন, তারা যেন তাদেরকে পুনর্বাসনের একটি ব্যবস্থা করে দেন, এমন জোর দাবি কিন্তু জানাচ্ছেন। আরেকটি বিষয় আমি বলে রাখি, যে গতকাল থেকে কিন্তু আখাউড়া আন্তর্জাতিক যে ইমিগ্রেশনের যাত্রী পাড়া দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর কিন্তু শুরু হয়েছে, যদিও সীমিত পরিসরে আখাউড়া আগরতলার যে বাণিজ্য আমদানি রপ্তানির বাণিজ্য কার্যক্রম, সেটি কিন্তু শুরু হয়েছে। তো ফাহমিদা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে বন্যার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে।